গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এখন প্রায় বাজছে 8:45। না, আমি আজকে বেশি করে উঠিনি, যেমন উঠি তেমনই উঠেছি, কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম দেরি করে। আমার সমস্ত কাজই হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ঘর দোয়ার পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ওই ঘরটা বাদে আমার বাকি সব কাজই হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে বানাবো সুজির হালুয়া বা মিষ্টি সুজি, যে যেটাই বলে থাকো সেটাই আজকে বানাবো। তারই দেখো, দেখতে থাকো তোমরা সবাই কিভাবে বানাও তার রেসিপি আমাকে দিও। আর আমি কিভাবে বানাই, আমি বিশাল কিছু বানাই না, ওই মোটামুটি বানাই। হ্যাঁ, অনেকে কাজু কিশমিশ দেয়, আমি দিই না, কারণ আমি কিশমিশ খাই না, আমার হাজব্যান্ড কাজু খায় না, দুজনের দুটো জিনিস খাই না, ওই জন্য আর দিই না, কাজু কিশমিশটা আর দিই না। নাহলে কাজু কিশমিশ দিলে টেস্টটা আর একটু ভালো হয়। দেখো, আমি এখানে সুজিটা ভেজে নেবো। খুব যে বিশাল ভাজবো সেটাও না, আবার খুব হালকা ভাজবো সেটাও না, ঠিক আছে? একদম লাল লাল করে পুড়িয়ে ফেলবো না, একটুখানি ভালো করে মানে তোমার শুকনো খোলায় সুজিটা ভালো করে ভেজে নেবো। দেখো আমি ভাজছি, তারপর একটুখানি এটাতে ঘি দেবো, দেখতে থাকো তোমরা। দেখো আমার সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দিয়ে আমি এটাতে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। ঘিটা দিয়েছি, ঘিটা দিলে একটু বেশ সুন্দর গন্ধটা বেরোয়, বেশ ঘিয়ের গন্ধটা বেরোয়, ভালো লাগে খেতে। আমি এভাবেই করি, তোমরা কীভাবে? অনেক সময় ঘি দিই না, কারণ আমরা তো ধরো এগুলো রেগুলার বেসিসেই খাই। ঘি তো বেশি আমি আমার হাজব্যান্ড দুজনেই খুব ফ্যাটি, ওই জন্য ঘি দিই না, কিন্তু আজকে দিলাম। আর এইদিকে দেখো, বললাম আমার সবই কাজ হয়ে গেছে, রান্না হয়ে সব বাসনও মাজা হয়ে গেছে। আর এখানে দেখো আমার সব কিছু রান্নাও হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, ওই মসুর ডাল দিয়ে লাউয়ের তরকারি করেছি, আর শাক ভেজেছি, আর মাছের ঝাল করেছি। আজকে তো রান্না শুধু ওর মতোই, আর প্রতিদিনই আমি অল্প কিছুই রান্না করি, বেশি কিছু কোনো দিনই করি না, এইটুকুই রান্না। এই দেখো, এবার আমার সুজিটা ভালো ভাজাও হয়ে গেছে। একটু তেজপাতা দিলে ভালো হতো, কিন্তু আমি দিতে ভুলে গেছি। ভুলে গেলে এবার জলটা দিয়ে দেবো। দিয়ে চিনিটা দিয়ে দেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে সুজির হালুয়া। আমার সুজির হালুয়ার থেকেও জানো তো, দুধ সুজি বা সুজির পায়েস যেটা বলে, সেটা খেতে আরও ভালো লাগে। মানে ওটা আমার ফেভারিট, সেটা আমার ওটা খেতে ভালো লাগে না। বাট সোমবার দুধ সুজি করলেও হতো, কিন্তু আমি দুধ নিয়ে আসিনি কালকে, নাহলে হয়তো দুধ সুজি করতাম। আর সোমবার তো আমি তো ধরো খাবো না, ভাত মাছ, মানে নিরামিষ খাবো, আবার ভাত মুড়ি এসবগুলোও খাবো না। তাই জন্য এই সুজিটাই বানিয়ে নিলাম, আর কি নাহলে বানাতাম। আবার দুপুরবেলা একটা কিছু বানাতে হবে, কি বানাবো তখন দেখবো। এটাতে আমাদের দুজন খাওয়া হয়ে যাবে। তোমরা আমি পরিমাণ মতো দিয়ে চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিলাম। এবার যদি কাজু কিশমিশ দিতাম, এর ওপর দিয়ে একটুখানি কাজু আর কিশমিশ ছড়িয়ে দিতাম। কিশমিশ যদিও ঘরে আছে, কাজু নেইও, আর কিশমিশ আমার ভালো লাগে না। যদি ও একা খেতো তাহলে হয়তো কিশমিশ দিতাম, কিন্তু আজকে তো আমিও খাবো, তাই আর কিশমিশটা দিলাম না। তাহলে আজকের ভিডিওটা এই রান্না থেকেই শুরু করলাম। তোমরা সারাদিন কি করি না করি দেখতে থাকো। আর দেখিয়ে দিই, আমার সব কাজ হয়েও গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে তো দেখালাম বাসন টাসন সব মাজা হয়ে গেছে, চাপা দিয়ে দিই। এখানে ঘর দুয়ার মোছা হয়ে গেছে। এখানে টমিকে এই গরম পড়া থেকে প্রতিদিনই স্নান করাতে হয়, কারণ নাহলে খুবই হাঁপায়। আর ডাক্তারেও বলেছে, মানে যদি না স্নান করাই যেন একটু গায়ে জল ঢেলে দিই। হ্যাঁ, স্নান বলতে সাবান শ্যাম্পু মাখিয়ে ওকে সপ্তাহে একদিনই করানো হয়। আর ওই দেখো আমার কাছে আসবে বলে ওরকম করছে। আর
তোমার সপ্তাহে প্রতিদিনই এমনি জল ঢেলে দেওয়া হয়। তাহলে দেখতে থাকো ভিডিওটা। দেখো আমি এখন চা করতে চলে এসেছি। আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেও গেছে। ওকে চাটা দেবো, ওকে চাটা দিয়ে টমেটো দুধ বানাবো। কালকে রাতে দেখছি টমি একটু বমি করেছে, আমরা ঘুমিয়ে গেছি জানি না, ও একটু বমি করেছে। কী হচ্ছে এই গরমের জন্য নাকি কে জানে, তবুও তো ওকে সব সময় এসিতেই রাখা হয়। আমরা যেখানে থাকি ওকে সেখানেই রাখা হয়, ওকে বাইরে রাখাই হয় না। তারপরেও কেন করছে কে জানে। এইটা নিয়ে গরম পড়া থেকে 3 দিন বমি হয়ে গেল। ওই জন্যই ওকে প্রতিদিন স্নানও করাই, সব কিছুই করাই। ওকে চাটা দিয়ে দেবো, দিয়ে তোমার হয় টমির দুধটা বানাবো। একদিন আজকে এত সুন্দর খেয়ে নিচ্ছে, একদিন খেতে চায় না। আজকে খুব ভালোভাবে খেয়ে নিচ্ছে। টমির দুধ খাওয়া হয়ে গেছে, এরপর আমি লাঞ্চটা প্যাক করতে এলাম। ওর লাঞ্চটা দেখতে থাকো তোমরা। দেখো লাঞ্চ প্যাক হয়ে গেছে। এটাতে ব্রেকফাস্ট আছে, এটাতে গ্লুকন-ডি জল, এটাতে দই, এটাতে খাবার দেখলেই তো ব্যাস। আর ফল আনতে ভুলেই যাচ্ছি, পেঁপে নিয়ে যাই, পেঁপেটা আনা হয়নি, আজকে দেখি গিয়ে নিয়ে আসবো আজকে। এই আর ব্রেকফাস্ট এক একদিন খেয়ে যায়, আজকে নিয়ে যাবে বললো তাই প্যাক করে দিলাম। দেখতে থাকো তোমরা। এই দেখো আজকে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, এখন এলাম। কারণ ওই কাজ থাকে, এই থাকে, তারপরে ঘেমে মানে ভালোও লাগছিল না সামনে আসতে। আর আমার একটু ঘুম থেকে উঠে মানে আমার সামনে হই ভাল লাগে না, মানে অভ্যাস তো নেই, ধরো এই প্রথম প্রথম করছি, ওই জন্য অতটা না, ওই জন্য ভাল লাগছিল না আজকে। ওই জন্য সকালবেলা আর তৈরি করিনি। আমার এখন সব কাজ হয়ে গেছে, এরপর আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে দেখিয়েছি তোমাদেরকে সুজির উপমা করেছি, সুজির হালুয়া করেছি। আর আমার পুজো টুজো সব কাজই হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার সুজির হালুয়াটা করাই আছে, সুজির হালুয়া করব। আর আমাকে মনে হয় দুপুরবেলা খাওয়ার জন্য কিছু বানাতে হবে, কারণ আজকে ফল টল কিছুই ঘরে নেই। ফল থাকলে ফল খেয়ে নিই, আর কিছু বানাই না। আজকে কিছুই ঘরে নেই, ফল বা কিছু কিছু বানাতে হবে। দেখি কি বানাই, সেটা বানিয়ে নেবো। দেখতে থাকো তোমরা। আমার দুপুরবেলায় লুচি পরোটা এগুলো আমার খেতে ভালো লাগে না, যে দুপুরবেলা একবারে লুচি টুচি বানিয়ে নেবো যে রাতেও হয়ে যাবে। কিন্তু দুপুরবেলা এই ভালো লাগে না, না ভালো তো সবই লাগে, কিন্তু এই দুপুরবেলা এই রোদে গরমে এখন ইচ্ছা করছে না। আর খেতেও হবে দুপুরবেলা, ওই জন্য দেখি কিছু একটা বানাবো। কি বানাই না বানাই দেখতেই পাবে তোমরা। চলো আমি আগে খেয়ে নিই। এই দেখো এখন আমি আমার জন্য বললাম তো কিছু একটা বানাতে হবে। এখানে একটু চাউমিন সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আলু ভেজেছি, এখানে একটু সয়াবিন সিদ্ধ করে ভেজে নিয়েছি, আর বাদাম ভেজে দিয়েছি। ওই তোমার নিরামিষে চাউমিন করবো একটু হলুদ দিয়ে, আর কিছু দেবো না। হলুদ নুন দিয়ে যেমন করে সিম্পল ওরকমই করবো। যদিও চাউমিন ডিম এইসব দিয়েই ভালো লাগে, কিন্তু আজকে তো আমি কিছু খাবো না। হ্যাঁ একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আমার একটু ঝাল লাগে দেখতে।
ওই জন্য এর মধ্যে এবার সয়াবিনটা বাদামটা দিয়ে দিলাম, দিয়ে চাউমিনটা দিয়ে দেবো, ভালোই হয়ে যাবে। চাউমিন রেডি, নিরামিষের চাউমিন। আজকের আমার লাঞ্চ এই। গুড ইভিনিং বন্ধুরা, আমি ঘুমাইনি, একটু শুয়েছিলাম। এখন রান্নাঘরে চলে এসেছি, রাতে রান্না করব। রাতে রান্না করব বলতে ভাত তো আছে, আমার হাজব্যান্ড তো ভাত খাবে এই গরমে, আরও রাতে রুটি পরোটা এসব খেতে চায় না, তাই ও তো ভাত খাবে, বাট আমি তো আজকে ভাত খাবো না, আমার জন্য একটু কিছু বানাতে তো হবে। তাই যে ছোলার ডাল বানাবো আর পরোটা হবে, আর কিছু বানাবো না। ছোলার ডালটা সিদ্ধ করতে দিই, দেখতে থাকো তোমরা। এই দেখো এখানে ছোলার ডাল বসিয়ে দিয়েছি একটু সামান্য নুন দিয়ে। আর এখন আমি একটু আদা, একটু টমেটো আর একটু ধনেপাতা কেটে নেবো। হ্যাঁ, আমার আদা স্টোর করা আছে, তবুও কাটবো একটাই কারণ, যে আমি আজ ফ্রিজটা আমার যেহেতু মানে ফ্রিজে রাখা কোনো মানে বাটা এগুলো খাই না, রাখি না, খাই না, ওই জন্য আদাটা একটু বেটে নেবো। দেখতে থাকো তোমরা। দেখো এবার আমি ধনেপাতা, টমেটো, আদা, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, টমেটো, আদাটা বাটতে হবে যদিও। আর এখানে আটা মেখে তোমার দিয়ে দিয়েছি আগে। এখানে ছোলাটা আর একটু সিদ্ধ হবে, ওই জন্য এই ছোটো গ্যাসটাতে ছোলাটা বসিয়ে দিলাম। আমি এইদিকে পরোটাটা করে দিই, কারণ হ্যাঁ আমি পরোটা গোল বেলতে পারি না, এটা দেখে কেউ হেসো না, আমি পারি না গোল বেলতে। আমি তো বিয়ের আগে বেলতেই পারতাম না, এখন মানে আগে যখন শাশুড়ি থাকতেন উনিই বেলতেন, এখন উনি না থাকাতে মাঝে মাঝে আমাকে বেলতে হয়। উনি যেহেতু এখানে থাকেন না, আমাকেই করতে হয়। ওই পশ্চিমবঙ্গের ম্যাপ বলো, চার চৌকো বলো, যাই করি না কেন খাওয়ার যোগ্য হয়, খেতে পারি, এই যা। আমি মোটামুটি যাই পারি তাই বেলি। আর এখানে তো ধরো আমি আর আমার বরই খাই, আর তো কেউ খায় না। আর যখন শাশুড়ি মা আসেন, শাশুড়ি মাই বেলে দেন, তাই অসুবিধা খুব একটা হয় না। এই দেখো বন্ধুরা, আমি ছোলার ডাল বসিয়ে দিয়েছি, চাপা দিয়েছি এখন। আর এখানে পরোটাও আমার হয়ে গেছে। আর এখন আমি তুলবো হচ্ছে জামা কাপড় তোলা হয়নি, 6:30 বেজে গেছে এখনও। আলো দেখো এখানে, আর দেখো রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড় তোলাও হয়ে গেছে। না, এটা একদিনের জামা কাপড় না, এটা 3 দিনের জড়ো করা জামা কাপড়। আমার গোছাবো করে গোছানো হচ্ছে না, কিন্তু আজকে আমি গোছাবই, মানে গোছাবই, মানে এত জামা কাপড় জমে গেছে, নিজেরই অস্বস্তি হচ্ছে, মানে হাত দিতেই ভয় লাগছে শেষ হবে এত জামা কাপড়, তাই হাত দিতেই ভয় লাগছে, বাট আজকে আমাকে গোছাতেই হবে। আর এইদিকে ছোলার ডালটা প্রায় হয়েই গেছে, একটু শুধু মিষ্টি দেবো। আমি ছোলার ডাল একটু মিষ্টি আমরা খাই। এই দেখো আমার ছোলার ডালও হয়ে গেছে। আর কিছু করার নেই, ওর তো মাছ করাই আছে একবারে, আর কিছু করবো না। এখন আমি এবার জামা কাপড়গুলো গুছাবো, কারণ এত জামা কাপড় আর গোছাবো। দেখো আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, এখানে আর একটাও জামা কাপড় নেই। আর ওই 3টে ওখানে গোছাইনি একটাই কারণে, ওই 3টে ইস্ত্রি আয়রন করতে হবে, ওই জন্য গোছাইনি। হাজব্যান্ড চলে এসেছে, ওকে মুড়ি দিলাম, মুড়ি ছোলার ডালটা করলাম, ওটা দিয়েই দিলাম, একটু পেঁয়াজ কুচিয়ে আর ডিম ভুজি। ও নাকি, আমি জানি না কেউ খায় কি না, ওর খেতে ইচ্ছা হয়েছে
বলে আমাকে ডিম ভুর্জি করে দাও, তাই ওকে করে দিলাম। এই আজকে ও এখন মুড়ি খাবে। এখন আমি বাসনগুলো মাজবো, মেজে টেজে সন্ধ্যা দেবো। এখন আমার সন্ধ্যা খুব একটা লাগেনি, বাট এবার লাগবে। আমি বাসনগুলো মেজে নিই, দিয়ে সন্ধ্যা দেবো। এই দেখো বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে। এখানে শাক হবে আর রসুনটা ছাড়িয়ে রেখেছি, রসুন দিয়ে শাক হবে। আর এখানে এঁচোড়ের তরকারি হবে, আলু আর এঁচোড়টা কেটে রেখেছি। আলুটা আমি ধুইয়ে ভালো করে জল দিয়ে ফ্রিজে রাখবো, কারণ আমাকে এক দিদি মানে ফোন করেছিল, ভিডিও দেখেছে, দিয়ে বলেছে, দিদি বলতে আমি তাদের বাড়িতে একটা টাইম পড়াতাম, কিন্তু টিচার স্টুডেন্টের থেকে সম্পর্ক বেশি দাদা বোন দিদি বোনের হয়ে গিয়েছিল, এরকমই সম্পর্কটা। সেই আমাকে ফোন করে বলেছে যে সাগরটা তুমি এইভাবে রাখবে, দেখবে এক ফোঁটাও নষ্ট করবে হবে না। তাই আমি ওই দিদির কথা মতো আজকে এইভাবেই রাখছি, দেখা যাক কী হয়। তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হবে পরের দিন একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।